এই কোরআনকে দাবায় রাখতে চেয়েছিল বিগত সরকার, এখন আল্লাহ তোমাদেরকে দাবায় দিছে। একজন মানুষ আপনাদের এই কাশিমপুর জেলখানায় 13 বছর কাকে রাখছে? কাকে রাখছে? কি দোষ ওনার? কি দোষ? কোন দোষ? দোষ শুধু কোরআন প্রচার করেছে, ঠিক না? ঠিক। তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে 57 জন বিধর্মী, একসাথে মুসলমান হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনিও দোয়া করেছেন, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর যাবে না, এদেরকে আল্লাহ পুড়ে ঝস্য করে দিবেন, থাকতে পারবে না এরা। চোদ্দই আগস্ট বিষ প্রয়োগে মোস্তফা নামে এক হাইওয়ান, পিজির ডাক্তার, ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দেয়। আমরা পিজির ওই সময়কার ভিসি যে ছিল, ওই জানোয়ারেরও ফাঁসি চাই। এই দুইটা ষড়যন্ত্র করেছে। এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই ভাগুন্যা প্রধানমন্ত্রীর, বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল। এই দুইটাই ছিল শাহবাগী, দুইটাই ছিল শাহবাগী। এই দুইটা বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। 14 তারিখে তিনি চলে গেলেন, আর 5 তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিল। 1 বছরও পূর্ণ হয়নি, ঠিক না? ঠিক। এই সাভারের এখন যে প্যানেল মেয়র, কি নামের, ও গেছে জেলখানায়। লুৎফর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাওয়ার দাওয়াত দিল। গত সপ্তাহের কথা বলছি, আমার সাথে ছিল 2টা প্রোগ্রামে। সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন, আর সে ছিল। বলছে, স্যার আমি লুৎফর ভাইয়ের দাওয়াতে গেলাম, গিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেবও খেতে আসবে। বসে আছি, তিনি আসলেন, জোহরের নামাজ পড়ে। কি সুন্দর মানুষ, নখগুলো দেখে আমার মনে হচ্ছে নখ থেকে লাইট বের হচ্ছে। সে বলছে, আমি কেঁদে ফেললাম। আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন, বলছে, বাবা তোমার কয়টা মামলা? বলছে, হুজুর 30টার উপরে। বলছে, চিন্তা করবা না, ওর বাপের লাশ এখানে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার, ঠিক না? ঠিক। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারি না। যারা আমার নবীর দুশ্মন, আমরাও তাদের দুশ্মন, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, নবীর সাথে যারা থাকবে, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা দুশ্মনদের উপর হবে। নবীর দুশ্মন কোরআনের দুশ্মনের উপর হবে বজ্র কঠিন, আর পরস্পর হবে রহমদিল। এই বিজয়ের মূল চাবিকাঠি হলো বিএনপি জামাতের হাতে, ঠিক না? ঠিক। এই দুই গ্রুপ যেন কখনো অনৈক্যে না যায়। অনৈক্যে গেলে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই দুইটা যদি একসাথে থাকে, এদেশের ডানপন্থীর বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি দলাদলি নিয়ে ঠেলাঠেলি করো, তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবা। এমন দুঃসময় আসবে, ওটার মোকাবেলা তোমরা করতে পারবা না। এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যেন কোরআনের জন্য একসাথে থাকতে পারি। আমরা কোনো নামাজের বিরুদ্ধে নই। আওয়ামী লীগে যারা নামাজি তারাও আমাদের ভাই, ঠিক না? ঠিক। যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি ভাই। যারা মসজিদে আসে তারা আমাদের কি। কেন মাহফিল বন্ধ করেছো? কেন মাহফিল বন্ধ করেছো? বেয়াদবের গোষ্ঠী। যে সমস্ত ওসি এসপিরা মাহফিলের পর ছড়ি ঘুরাতা, ঘুষ খাইতা, কোথায় তোমরা? মাহফিল থেকে ঘুষ খাইতো, এরকম ওসি আছে না নাই? কোথায় এগুলো? কোথায় এখন আছে? ঠিকই, সাভারেরটারে চেঞ্জ করে ধামরাই দিছে, ধামরারটারে এখানে আছে। এগুলোকে খুঁজে বের করো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকেও ঘুষ খায়া বেড়ায়। কি নোংরা হয়েছে এরা! কবরস্থানের টাকা খেয়ে ফেলে, মসজিদের টাকা তো খাই। হারাম আছে যেখানে আরাম নাই। আমরা হারামে কোনোদিন জড়ো হব না, আমরা হালালের উপরে থাকবো। রাজি আছি তো? জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন কার কাছে? ইস্তেগফার করে যে জান্নাতে যাবে সে। মানুষকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? মানুষকে মাফ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বেঁধে রেখেছে এক ইহুদি,
এক মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন। 15 দিন না যেতে ইহুদি নিয়ে রাসূলকে বেঁধে রেখেছেন। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। খুঁজতে লাগলেন আলী, ওমর, আবু বকর, খুঁজে খুঁজে পেল রাসূলকেও ঘরে আটকিয়েছে। ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট, ঠিক না ঠিক? যখনই এরা গেল ওই বেটা কাঁপা শুরু করলো। রাসূল বললেন, ওকে মেরো না, কোনো কথাও বলো না, আমি ওর থেকে উপকার নিয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, 1 মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করব বলেছিলাম, 15 দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছো? লোকটা বলেছে, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী। এখন আমার ইয়াকিন হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেন না, আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না। আমার কোরআনের উপর আঘাত আসলে আমরা আঘাত করব, ঠিক না ঠিক? আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো, মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছো, মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছো, ঠিক না ঠিক? গত 15 বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াইতে পারিনি। প্রথমবার পড়িয়েছি, দ্বিতীয়বার 44 ধারা। ওই মোতাল্লিরে ধরে নেয় একবার, ইমামেরে ধাওয়া দেয় একবার। বনশ্রীতে জামাত পড়ালাম, ওসি এসে বলল, হুজুরের অনুমতি দিল কে? আমার কানে আসলো কথা, আমি বললাম, আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে? এরে বের করে দাও। জুমা আমি পড়িয়েছি, তুই আমার পিছনে নামাজ পড়লি কেন? আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয়। ফাজলামিরার জায়গা পাও না, মসজিদে আসতেও তোমাদের অনুমতি লাগবে। খুতবা তাদের রুচি অনুযায়ী দিতে হতো, ঠিক কি না? একটা 8-9 বছরের ছেলে ওই যে ওনার ছবি এঁকেছে, একটু বেকা তেড়া হয়েছে, ছোট বাচ্চা তো হতেই পারে। বেকা তেড়া হলো কেন? ওই ছেলেকে 3 বছরের জেল দিয়ে দিয়েছে। কি অরাজকতার দেশ! আমরা কোন জালিমকে সহ্য করব না, আল্লাহ করেন না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ইত্তাকুল যুল। রাজধানী থেকে আপনি যে আরে বসো, উঠতে দিও না। আমরা মুমিন হতে চাই, চান তো? মুমিন হতে চান? জোরে বলেন। মুমিন হতে হলে কি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাদা কাপড়ের লোক, খুব সুন্দর চেহারা, এসে রাসূলের কাছে বসলেন। বললেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু, আমি আর একটু কাছে আসি। বলছে, আসেন। আবার বললেন, আর একটু কাছে আসি, আসেন। আবার বললেন, আর একটু কাছে আসি, আসেন। আস্তে আস্তে রাসূলের হাঁটুর সাথে উনি কি করছে? হাঁটু মিলিয়ে দিয়েছেন। রাসূলের 2 উরুর উপরে তিনি হাত রাখলেন। রাসূল বলছেন, একবার না, ওকে আমিও চিনি না। সাহাবায়ে কেরামও জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকিমুস সালাত ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যাকাত দিবা, রাস্তার পয়সা থাকলে হজ করবা। এরপরে লোকটা প্রশ্ন করলো, মাল ঈমান? আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। এরপরে প্রশ্ন করলো, ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? ইহসান হলো সবকিছু সুন্দর করে করা, এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি। কাকে? আমরা না দেখলেও আমাদেরকে দেখেন কে? 24 ঘন্টা আমাদেরকে শুনেন কে? এরপরে বললেন, মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে? রাসূল বললেন, প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। কি বিনয়ের উত্তর! আমরা ইসলাম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? কাকে ভোট দিবেন? এরে দিবেন না? আইয়ুবরে দিবেন না? হ্যাঁ,
আজানের উত্তর দেন। আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে, ঠিক কিনা? আমরা দেব যারা নামাজি। আইয়ুব নামাজি কিনা? নামাজি। শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা। নামাজ পড়লো না, ভোট কমে গেল। নামাজ পড়বে, ভোট বেড়ে যাবে। তবে নামাজি, আল্লাহ তাকে কবুল করুক। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। আমরা মসজিদে যাব কার খুশির জন্য? কোন ব্যক্তির খুশির জন্য না। বহু নেতা মসজিদে যায়, অজুও জানে না। অজুও, নামাজ কিসের চাবি? নামাজের চাবি কি? অজু সুন্দর করে, যারা অজু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখনই আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব, রাজি আছি তো? সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল আমাদের সাথে বসে গল্প করতেন, আমাদের সাথে হাসির সময় হাসতেন, দুঃখের সময় বেদনা বিদূর হতেন। কিন্তু যখন আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। আযানের সাথে সাথে কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন। রাসূল বলতেন, আযানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলার জন্য। এই মহিলার এত দাম, ইসলামের সব কাজে মহিলারা আগে। মহিলারা আগে। বিয়েতেও মহিলার অনুমতি নিতে হয় আগে। আগে মেয়ের অনুমতি, তারপরে ছেলের। আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি বিয়ে করবে, মুখে রুমাল দিয়ে বসে আছে কুতকুতালি। সকিনার কাছে পাঠানো হয়, আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি 40,000 টাকা মোহরানায় তোমারে বিয়ে করতে চায়। সকিনা, তুমি রাজি? হ্যাঁ, মাশাআল্লাহ। একজন আজানের উত্তর দেন এখানে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আজানের দেশে মানুষ বেনামাজি থাকে কেমনে? আমার তো মাথায় ঢুকে না। যখন সকিনা আমিন বলে তখন গিয়ে ছেলেটাকে বলা হয় 40,000 টাকায় মোহরানা, তোমাকে সকিনা তোমার বিয়েতে আবদ্ধ হতে চায়। তখন ও কি বলে? কি বলে? কবুল। দেখেন মহের অধিকার কি। আমার সেই মহিলারা যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না। নিষেধ করা নিষেধ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়বেন এখন? কি পড়বেন? এই জন্যই জিজ্ঞেস করলাম কোথায় পাইছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এখন পড়েন আশহাদু আন্না মুহাম্মাদা, পড়েন আশহাদু আন্না মুহাম্মাদা। حي على الصلاة، حي على الصلاة، لا حول ولا حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا نعبد إلا الله حسنا الدين الله أكبر، الله أكبر. لا إله إلا الله. لا إله إلا الله. এখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة الكائمة آت محمد الوصيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته এতটুকু পড়তেন। নাসাইর একটা বর্ণনা এসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা পড়তে পারেন, মক্কা মদিনাতে পড়ে না। আমাদের এখানে আমরা যদি পড়ি কোনো অসুবিধা নেই। রাসূল বলছেন যা মুয়াজ্জিন বলে তোমরাও তাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, এটা রাসূল বলেননি। বলছে ওই সময় মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। হাইয়া আলাস সালার সময় কখনো কখনো লা হাওলা বলা জায়েজ রেখেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান শেষ দুরূদ পড়বেন, এই দোয়াটা পড়বেন। রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি, এর জন্য সুপারিশ করা আল্লাহর আমার উপর ওয়াজিব করে দিয়েছে। রাসূলের সুপারিশ ছাড়া বিচারও শুরু হবে না, ঠিক না ঠিক? আমরা মুমিন, আমরা কি মুমিন? মুমিন কারো অনিষ্ট করতে পারে না। যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো, ওই বেটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুমি যার ঘর পুড়েছো, মেশিন ভেঙেছো, থানায় ঢুকে লুটপাট করেছো, এরকম আছে না নাই? ওই থানার সম্পদ কি পুলিশের না আমাদের? তো কারটা তুমি লুট করলা? লুট করলা কারটা? রাসূল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোন স্থাপনায় আগুন দিবা না, কোন স্থাপনা ভাঙবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, রাস্তা ভাঙবা না, কোন মেয়ের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। আসামি যারা, তারাও যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায় তাদেরকে মাফ করে দাও। আমরা কি করলাম? আগুন দিলাম। কাকে আগুন দিলেন? বাড়াবাড়ি যারা করেছে তাদের হিসাব নেবেন কে? কথা বলেন। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। আজকে আমরা ওয়াদা করব নামাজ আর কখনো ছাড়বো না। আযান হলে কোথায় যাব? রাসূল বলেছেন ঘর থেকে ওযু করে যাবা। ঘরে যারা ওযু করে এক কদম বাহিরে দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে মসজিদ তার দিকে আগিয়ে আসে। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। মানুষের সমস্যা 5টি। কয়টি? এক এক ওয়াক্ত পড়বেন, এক এক সমস্যা দূর করে দিবেন কে? ফজর পড়বেন, আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? যোহর পড়বেন, আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে? আসর পড়বেন, আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে? মাগরিব পড়বেন, আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে? এশা পড়বেন, নিরাপদে রেখে দিবেন কে? এক এক নামাজের সাথে এক একটা জড়িত। আপনি শুধু পড়েন, পড়লে দেখেন কি নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করেন। আমরা নামাজের বাহিরে যাব না। আল্লাহ বলছেন যদি এটা করতে পারো যালিকুম খায়রুল লাকুম, তাহলে তোমরা দুনিয়াতেও ভালো হবা, মৃত্যুর পরেও ভালো হবা। কেউ সার্টিফিকেট দেয়া লাগবে না। মানুষটা কেমন ছিল? আমরা বলি ভালো ছিল। তুমি কুদ্দুস আলী জানো কি? সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়র। যখন মসজিদে সুন্নত পড়তেন 4 রাকাত পড়তেন, যখন ঘরে পড়তেন কয় রাকাত? কথা বলে। আবার রাসূলের মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরে উনি ঘরে পড়তেন, তার মানে ঘরের সওয়াব আরো। ঘরগুলোকে তোমরা কবর বানিও না। রাসূলের প্রথম জামাত ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট ছেলে আলী। আবার রাসূল যখন ঘরে নামাজ পড়তেন হাসান হুসাইন গর্দানের উপর বসে থাকতেন। হুসাইন ঘাড়ে বসা, হাসান পিছের থেকে হাট হাট করছে। রাসূল সিজদায় পড়ে থাকলেন, উঠলেন না। এই 2 নাতি রাসূলের সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার শিশুরাও যখন আপনার উপরে উঠবে এটার প্রভাব তার উপর পড়বে। আপনি দেখবেন পিতামাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সিজদা দিয়ে থাকে, ঠিক কি না? আবার ঘরের বিড়ালও কি করে? বিড়াল ঘরে পালবেন, বাচ্চা অনেক রোগ থেকে হেফাজত থাকবে। আমি গত পরশুদিন রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বাসায় ছিলাম। তো সকালবেলায় দেখি যে একটা সুন্দর পার্সিয়ান ক্যাট এসে আমাকে এরকম করে দেখছে। আমি ওরে এরকম করে দেখি, এরকম করছে। ও বুঝছে আমি যে তার বন্ধু। এবার ঘোরা শুরু করছে। কতক্ষণ ঘুরে আমাকে একটু ডেমনস্ট্রেশন দেখে আস্তে পাশে এসে বসে আছে। মাথায় হাত বুলালাম, আস্তে শুয়ে পড়লো।
ওকে বললাম তুই বিড়াল পালস কবে? আমার ছোট্ট ছেলেটার এজমা কষ্ট ছিল, বিড়াল রাখার পরে আল্লাহ ভালো করে দিয়েছে। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোনো বিষধর প্রাণী ঢুকতে পারে না, কোনো সাপ ঢুকতে পারে না। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না, কারণ যে কোনো জিনিস ঢুকার আগে টের পায় কে পায়? বিড়াল টের পায়। আর পারুক আর না পারুক তাকে মেরে বসবে। সাপ ফোনা তুলছে, থাপ্পড় মারবে, তুললি কেন ফোনা? আপনি তারে ঠেলা দিবেন, আপনারা এক চোয়ার কারোর খাতির করে না। ছোট বাচ্চা ওরে থাপড় দিছে, হ্যাঁ ওইটা বাচ্চারে 2 থাপড়। বাচ্চা তো খুব মজা পাইলো যে যাক একটা বন্ধু পাইলাম, এখন থাপড়া থাপড়ি শুরু হয়েছে। এ দেয় একটা, বিলাই দেয় একটা। বিড়ালকে বড় ভালোবাসতেন রাহমাত আল্লিল, আর ছাগলকে বেশি পছন্দ করতেন রাহমাত আল্লিল। এই জন্য বিএনপির যিনি প্রধান ছিলেন তিনি ছাগল দিয়ে একটা প্রজেক্ট চালু করেছিলেন। ছাগলটা সবসময় লাভজনক। ছাগল কোনো মালিককে কখনো ঠকায় না। এই জন্য সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? আরো জোরে বলেন। ছাগলের আরেকটা ব্যাপারও আছে, ছাগল কিন্তু কারা আনুগত্য স্বীকার করে না। আপনি যদি সামনের দিকে টানেন, ওকে তোর বাপের খাই না যেমন না, তুই টানস কেন আমাকে? ওকে ছেড়ে দিবেন, ও এমনি যাবে। আবার ওরে ধৈরা বুঝায় টুয়া ছেড়ে দিলে ওকে না কিচ্ছু বুঝিনি। এরপরে আপনি কি যখন ছেড়ে চলে যাবে, সে আপনাকে না দেখলে কাঁদতে থাকবে। মালিক নাই, এর জন্য ছাগল চুরি হয় না, কারণ চোরে যখন নিতে থাকে ও টের পায় যে আমার মালিক নাই, এই ভ্যাঁ 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 করতেই থাকে। যতক্ষণ মালিকের দেখে না ততক্ষণ কি করে? ম্যাঁ ম্যাঁ এই করতেই থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ভালো বলেছেন, কোরআন যেগুলোকে ভালো বলেছে, আমরা সেগুলোর সাথে থাকবো। ঠিক না বা ঠিক? জিহাদ করবে যে তাকে বলে বলছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই জিহাদ করব। জিহাদ যদি না করি সব সময় সন্ত্রাসীরা আমাদেরকে নত করে রাখবে। আর জিহাদ আছে যেখানে, বান্দরামি নাই সেখানে। আমরা কখনো আগে আক্রমণ করব না, কিন্তু যারা আক্রমণ করবে তাদেরকে ছেড়ে দেব না। ঠিক তবে ঠিক? আমাদের নবী ঠান্ডা নবী না গরম? কত গরম! 10 বছরে 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80টা যুদ্ধ 10 বছরে করলেন। 27টাতে নিজে সেনাপতি। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদের পক্ষ থেকে পার্সিয়ান সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে রেডি হ, আমি আসছি। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আফগানিস্তানরে এখন সবাই কি দেয়? কেন? শুধু পাগড়ি না, সাথে কি আছে? কি আছে? ভালো করে শিখে নাও। আমরা ইসলাম আলারা মাপও করতে পারি, ধরতেও। এখন সারা পৃথিবীর 3 নম্বর পজিশন আফগানিস্তানের ইকোনমিক্যালি। কেমনে হলো? এই মোল্লারে কেউ পছন্দ করতো না। মোল্লা ক্ষমতায় বসে বলছে, ক্ষমতায় বসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নম্বরে মোল্লা বলছেন চুরি বন্ধ, চুরি। 3 নম্বরে বলেছেন কোন মহিলা বাহিরে বের হতে পারবে, মহিলারা সব কাজ ঘরে করবে। কারণ আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? গার্মেন্টস ছুটি হয়, বাস চালারা বাস উড়ায় দিস, মোটরসাইকেল আলা। ঠিক না বা ঠিক? স্কুলগুলোর সামনে, মেয়েদের স্কুলের সামনে পোলাপান কি করে? কি করে? জান, ওনার জান খাইতে আইছে, খুবই সবল। সারা রাত দেখে আর দিন এগুলো প্র্যাকটিস করে। আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি। শেষ কথা বলে শেষ করছি। একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা, ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করেন না, 2টি বাচ্চার মা। তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরজগার, তিনি জামাইকে আনলেন। জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার পরিবারও ভালো হবে। কি সেটা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন মুমিন পুরুষরা তাদের চোখ যেন অবনত রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। মুমিনা মেয়েরা যেন চোখকে অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওই লোক অফিসে গিয়ে প্রতিদিন অফিসের মেয়েদের সাথে ভটর ভটর করত। এখন ওই লোকের সাথে ওয়াদা করেছে কার সাথে? ওই ডাক্তার বলছে আপনি আমার সাথে ওয়াদা করছেন না, ওয়াদা আল্লাহর সাথে করেন, কারণ 24 ঘন্টা আপনাকে দেখেন কে? যখনই মেয়েরা বলছে স্যার কেমন আছেন, এখন আর সে তাকায় না। কয় স্যার আপনি দেখি তাকান না। কয় তাকানো নিষেধ।
আল্লাহর সাথে কসম করে আসছে, তোমরা সরে যাও। একদিন, 2 দিন, 3 দিন ডেটিং এ যাবেন, এক মেয়েকে নিয়ে নাস্তা খাইতে যাবেন, মেয়ে ফোন করে আর তিনি ধরে না। 1 সপ্তাহ পরে তিনার চরিত্র পরিবর্তন। বিবিকে মাসকে মাস ফেলে রাখতো, ওই ডাক্তার 1 মাস তাকে সময় দিয়েছে, 1 সপ্তাহ পরে সে বিবিকে দিয়ে রাখছে এশা। বিবির নাম হলো এশা। বিবি কয়, এই কথা আসতে বলো, বাচ্চারা ঘুমাচ্ছে। কয়, এশা আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, চোখ সংযত করেছি, আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছেন। চোখের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত। এই জন্য আল্লাহ বলছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোমরা চোখ দিয়ে কি খেয়ানত করো, অন্তরে কি গোপন রাখো, সবটার খবর রাখেন কে? চোখ যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে। এই চোখ দিয়ে ছেলেরা ফ্রি ফায়ার খেলবা না। আজকে বাচ্চাদের স্কুলে কোনো পড়াশোনা নাই। কালকে মাওনাতে আমার প্রোগ্রাম, গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা 2 জায়গায় বসে মোবাইল টিপতেছে মাঠে, সন্ধ্যার পর পর। আমি গিয়ে সালাম দিলাম, পোলাপানে প্রথম উত্তর দেয়নি। কয়, সালাম দেয় কেটে দেয়। আমি বললাম, আমি রে, তোরা কি করছ রে? কে বলবে এদেরকে কথা? পড়া নাই, লেখা নাই, ঘরে নাই, বাইরে নাই, বাস মোবাইল ফ্রি ফায়ার টিপতেছে। এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। অধিকাংশ বাচ্চা এখন হার্টের রোগী হচ্ছে, অধিকাংশ বাচ্চার লিভার খারাপ হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এটার জন্য কারা দায়ী? জোরা বলেন। আমরা গার্জিয়ানরা ওদেরকে পড়া দিতে পারেনি, পাইকারি হারে সব হেফজোখানায় ঢুকিয়ে দেন। কিছু না হোক কোরআন মুখস্থ কর। ঠিক না ঠিক? ওর হার্ট ভালো হবে, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, ওই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে। কোরআন আছে যেখানে বিনয় আছে সেখানে, নামাজ আছে যেখানে বিনয় আছে। আপনার সাথে তাকে নামাজ নিয়ে যান। আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো রোগ থাকে না। সেজদার সাথে সাথে ব্রেনের সব রোগগুলো ভালো করে দেন কে? সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঘরে ঢুকেই শোয়ার আগে বাচ্চাদের খবর নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, বিবির খবর নেন, মেয়ের খবর নেন। কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। আর বিচার হবে কিসের? বিচার হবে কিসের? এই যে জানো না কিসের বলেন? খুনের। ওই খুনিকে জিজ্ঞেস করা হবে, কেন 1500 ছেলেকে হত্যা করেছিলি? কেন 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছিলি? কেন হত্যা করেছ হেফাজতের আলেমদেরকে? ঠিক কিনা? কেন হত্যা করেছো? গুম করে অসংখ্য বাবাকে কেন হত্যা করেছো? আয়না ঘরে কেন হত্যা করেছো অসংখ্য মানুষকে? আসামের কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা। এখন তোমরা পতাকা লাগায় ঘুরো, রেডি হও। চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন, এই বিচারপতি শোনো, আজকে আমি আসামির কাঠগড়ায়, আর কিয়ামতের ময়দানে তুমি থাকবে আসামির কাঠগড়ায়। আমি হব বাদী, তুমি হলো আসামি। অন্যায় ভাবে তুমি আমাকে 5 বছর জেলখানায় রেখেছো। এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই? এই জাহাঙ্গীরনগরের এক পর্দাশীলা মেয়েকে হাতুড়া দিয়ে পিটিয়ে তার আঙ্গুল থেতলে দেয়া হয়েছে। একমাত্র অপরাধ সে নেকাব পরে ইউনিভার্সিটিতে এসেছে, আর ইউনিভার্সিটি গুলোকে কসাইখানা বানানো হয়েছে। আবরার শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, শিবির করতো, পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না বা ঠিক? আপনারা বলেন তো, সমন্বয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কারা? আর শিবির আর জামাত আর বিএনপি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? আগে থেকে। এই একুব আগে থেকে আছে না? আগে থেকেই। আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখেন। কারণ জিয়াউর রহমানের ব্রিফকেসে একটা জিনিস পাওয়া গেছে। কি সেটা বলেন তো? কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে? একটা তসবি, একটা তসবি। আর ব্রিফকেসটা বোধ খুব দামি ছিল না? কি ছিল? ভাঙা ছিল। এই আদর্শ যেন ওরা থাকে। নামাজ আছে যেখানে, ঐক্য আছে। আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই কাকে ভালোবাসি? আমরা ওদের মতো কারো উপর জুলুম করব না। যদি কোনো অপরাধীকে আমরা পাই, আমরা আইনের কাছে সমর্থন করব। ঠিক না বেটি? নিজের হাতে আইন তুলে নেওয়া কখনো সুন্নাত সম্মত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কারো প্রতিশোধ নেন নাই, মদিনায় গিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছেন। বিচার আল্লাহর যা বলেছে তাই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক না বেটি?
এজন্য আমরা একটা জায়গায় একসাথ হব। আল্লাহর হাবিব যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা থাকব সেখানে। আমরা তিনটা জিনিসে আমাদের ঐক্য থাকবে। যে সালাত পড়ে সে আমার ভাই, সে আমার কি? যে কিবলাকে মানে সে আমার কি? যে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করা খায় সে আমার কি? এই তিনটা যারা মানে, রাসূল বলছেন এরা মুসলমান। এদের উপর আল্লাহর দায়িত্ব আছে, আল্লাহর জিম্মায় এরা থাকে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা আমাদের বিবিদের উপর কোন রকমের অত্যাচার করব না। আমরা মোহরানা দেব, আমরা যৌতুক খাবো না, বিবিদেরকে তুই তঙ্গারি করে ডাকবো না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।